আজকের আমার বিয়ে, রাত 1টায় লগ্ন। খুব টেনশনে আছি, বলি কি হয় কি হয়, হয় মেয়ে মরবে না আমি মরবো। সকালটা আমি না খেয়ে আছি, সবকিছু আমি না খেয়ে থাকতে পারি, কিন্তু এই মদ আমি না খেয়ে থাকতে পারি না। তাই পয়সা খুব শর্ট, একটা বাংলার বোতল কিনে নিয়ে চলে এসেছি। তবে কোনো কাস্টমার কেয়ার পাচ্ছি না যে মদের চাপাটা খুলবো। তবে রাতে 12টা কাঁদেবে মেয়েটা। ঠাকুর মশাই গায়ে হাত, এ কি ব্রহ্ম হত্যা করেছি? দুটো বিয়ে বাড়ি মন্ত্র পড়ে বলে বের হয়েছি, আশীর্বাদী টাকাটা চাইলাম, ঠাকুর মশাই গায়ে হাত। তা তুই ভস্য করতে হনি? তেমনি দিয়েছে আকেল করে। কি করলে? সাধনা তলায় মন্ত্র পড়তে যাবো, কনের পিসি বাচ্চা দিল। কনের পিসির বাচ্চা হয়েছে? হ্যাঁ। এ কি মেয়ে ছেলে, তুই তো জানিস তোর পজিশন হয়ে এসছে। তাও 9 মাসে পড়েছে, আল্ট্রাসোনোগ্রাফি হয়েছে, আবার লুবি মেয়ে ছিল কোথাকার। দেখ বাবা, একটা বিয়ে বাড়ি আমার ঝাড় হয়ে গেছে, এই বিয়ে বাড়িতে আমার মন্ত্র পড়া যাবে, এবং এখন আমি যাই। ঠাকুর মশাই, এই বিয়ে বাড়ি তুই মন্ত্র পড়াবে? হ্যাঁ। ফের বাবা, ওই বিয়ে বাড়িতে নতুন বর আমি। তা তুই বাই বাগানে খানার কোলে কি করছিস? খানার করে হালকা হালকা মারছি। আজকে তো শুভ বিয়ে, জীবন মরণ খেলা, তুই মদ খাচ্ছিস? এই ঠাকুর মশাই, কোনো সঙ্গী সাথী পাচ্ছি না, একটু চলবি নাকি? আমার গায়ে দেবতা আছে, নামাবলি আছে, আবার ঠাস করে চলমাবে একবার। এ খেলে মনের গতি বেড়ে যায়, আর মন্ত্র এক্ষুনি বল বল করে বার হবে। মন্ত্র বলবল করে বার হয়? হ্যাঁ। তুই বলছিস? হ্যাঁ। তাহলে আমি মদ খাবো? হ্যাঁ। কিন্তু আমার গায়ে পইতে আছে। বাবা, ওইটা কানে জড়ি মেরে দেবে। তুই যখন বলছিস মন্ত্র বলবল করে বার হয়, তবে মাল ঢাল। ঠাকুরমশাই, এগুলো খেলে একটু চাটের ব্যবস্থা কোথায়? মুখে তোমার কি রেখেছো? ওই বিয়ে বাড়ি থেকে 10 খানা পকোড়া নিয়ে ছুট মেরে চলে এসেছি। এই 5 টাকা চিপস আছে, এই চিপসটা তুমি কাটো। নে প্যাক কর বাবা, না না উল্টা খুলে খাই না। হ্যাঁ, ওতে হরেচুনের কাছে দেবতানে খেলা যাবে না, দেবতানে খেলে একটু আমাদের টিকরি কাম্পি দেবে। যা, শোয়ার বাচ্চা তার ছড়িয়ে দিয়েছে রে, যা কি আকেল করলো, দেখ। ইস, এ কিভাবে মুখে দেবে? গুড়ি গুড়ি খাবো, প্যাক কর। এগুলো খেলে একটু গাল ডাল ভেঙে যায়, মুখে দিতে হয়। তাড়াতাড়ি প্যাক কর, প্যাক কর। কিভাবে কি চলাফেরা করা বোঝা যাচ্ছে না। বাবা রে, লিভার টানছে না রে বাবা। না, কোনো টেস্ট পাচ্ছি না। তুই একটু খেয়ে দেখ তো। কি ভোসকা মতো গ্যাস কেন? এগুলো কোম্পানির বেঈমান, ভালো করে লঙ্কা লবণ মারছে না। সাগর যদি মদ হতো, হোক না কেন না, মাতালে পেট ভরে খেত, পয়সা তো লাগতো না। কেন চিপসের টেস্ট পেলাম না? লাইটটা মারতো দেখি। না, আমার কাছে লাইট কোথায়? আমি বিড়ি করলে আমার কাছে মেয়াদ আছে। দেখি মারতো দেখি। এ তো শুকনো পাইছে না। এবার ঢাল বাচ্চা গু খাই দিয়েছে রে। দেখি আমি ক্যাডবেরি খেয়ে ফেললাম, সারা যেন নেড়ো হয়ে বসে আছে। ওই জন্য কথা বলে মদ খাওয়ার গু খাওয়া সমান। মর, তুই আমার শুকনো পায়খানা খাই দিয়েছি। মাল খেয়ে যদি না হইবে সমান, তবে কিসের মাতাল? ঢাল রে গলায় আরো একটু ঢাল, নইলে কিসের মাতাল? আচ্ছা, আমি একটা মানুষ সংসারে কত কাজ সামনে বলো তো। ওইদিকে শুনলাম জামাইটা নাকি বাস বাগানের আশেপাশে ঘোরাফেরা করছে। আচ্ছা, তুই জামাইপুর মানুষ, আশেপাশে কেন ঘুরবি? তোর বিয়ের সময় হয়েছে, বিয়ের পিড়িতে এসে বসবি, আশেপাশে তুই কেন ঘুরবি? একটা ঝোপ খুঁজতে আর বাকি আছে, ওইটা খুঁজে আমি বাড়ি ফিরে যাবো। ওটা খুঁজ জামাই। কলকাতার মেয়ে তুই আমায় বিয়ে কর, মানে তোমার বৌদি। কি তুমি আমার ঝুমা বৌদি? তোমার অন্যরকম দেখছি কেন? এসো তুমি বুকে এসো, দূরে থেকো না, অপরা মনটাকে পুষে রেখো না, এসো না
এসো না বুকেতে এসো না। আজ আমার বিয়ে একটা লগ্ন, কখন যে বর আসবি আর বাসর কাছে কখন হবে আমি বুঝতে পারছি না, কিন্তু ঠাকুরমশাই এখন আসছে না কেন? ঠাকুরমশাই কোথায় গেল? রাত 1টা লগ্ন, 1:45 বাজে, দেখি ছাদনাতলার দিকে যাই। এ কি ঠাকুরমশাই, তুমি মদ খেয়ে এসেছো? মদ খাবো নাকি ফ্যান খাবো? কি বলছো কি ঠাকুরমশাই? তোর বাবা কই? বাবা অন্য কাজে ব্যস্ত, আপাতত তুমি সেরে নাও। ঠিক আছে, আমি তোর বাবা, আমি ঠাকুর মশাই, টাকাটা বেশি করে দিস বস। ঠিক আছে এসো। আহা ঠাকুরমশাই উঠে বসো, বুকে লেগে যাবে। বেশি একবার চুলকুনি একবার। কি বলছো কি ঠাকুরমশাই? বুকে লেগে যাবে, বেশি শেখাচ্ছি না, বেশি চুলকুনি একবার। বর এখনো আসেনি? তোরা যা পারিস কর, আমি এই চলে যাচ্ছি। সজনী গো সেই তো এলাম তোমায় পেতে, হাজির হলাম। আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি। তোমায় তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। সত্যি ভাই, সারা রাস্তা রাখতে আমার যেভাবে যন্ত্রণাতে নিয়ে এলি, সর্বর শরীরটা পুরো আমার লাল হয়ে গেল। দেখো তুমি আর বই দিচ্ছ, তোমার লাল করবে, কাল লাল করবো। আরে কাকে বলছো? সেটা মেয়ে কথা বলো। চিন্তা করো না, ওই আমার ননদ বসে আছে। শালা বেঈমান কাফুর খা। এ মেয়েরা সাঙ্গ যা মদ খোর বরে আছে। ও তোর নাম কি? আর নাম গোজে দে। গোজে দে? ঠাকুরমশাই কি হচ্ছে কি ঠাকুরমশাই? কেন তুই গোজে দিবি বলে আমি তোর মাথা ধরে গোজে দিলাম? আমার ভালো নাম গজানন্দ দে। তা ওইটা বলবি তো, গোজে দে করতে দে। তোর বাবার নাম কি? আমার বাবার নাম গেতে দে। একটা নামে ছিড়ি গেতে দে। গীতানন্দ দে। তা ওইটা বলবি তো, মাথায় যখন ফিরে গেতে দেবো তখন গেতে দে বলে না, গোজে দে গেতে দে। সারা যেন লাট সাইডের নাম পেয়ে। তো ঠাকুরদের নাম কি? আর ঠাকুরের নাম হ্যাঁ। আমার মার কাছে জিজ্ঞেস করতে হবে। ও তো গোত্র কি? গোত্র? হ্যাঁ, গোত্র কয় মুড়ি গোত্র। একটা কই গোত্র ছিড়ি, কুইমুড়ি একটা জায়গার নাম, চা বলে কুইমুড়ি গোত্র। টাকাটা বেশি করে দিস। বল মা, তোর নাম কি বল? আমার নাম বসুমতী ধর। গন্ধে গন্ধে পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি বসে মুতি ধর। বসুমতী ধর। ওই হলো, বেশি একবার শেখাচ্ছে মেয়ে ছেলে, বেশি জ্ঞান দিচ্ছে, বেশি চুলকুনি একবার। আমার ভট্টাচার্য বাবন, আমার সব জানা আছে, বেশি একবার চুলকুনি। আমি সব জানি। তো বাবার নাম কি? আমার বাবার নাম টিপে ধর। টিপে ধর। কি করছো ঠাকুরমশাই? আমার বাবার ভালো নাম হচ্ছে টেপানন্দ ধর। তাই তুই টিপে ধরতে বলি কেন? টিপে ধরতে বলি কেন? টিপে ধরতে বলি কেন? আমি তো টিপতে যাচ্ছিলাম তো। শর্টে বলেছি। তোর ঠাকুরদের নাম কি? উঁচিয়ে ধর। উঁচিয়ে ধর। ঠাকুরমশাই, ঠাকুরমশাই ছাড়ো। আমা বসে মুতি। তো গোত্র কি? সান্ডিল্য। কত সময় করতে ছাড়া হারমোন বাজিয়ে গেল। পড়াশুনো কতদূর? লেখাপড়া হ্যাঁ। লেখাপড়া 0.5। বল, মদ মাতালো, চরিত্রহীন, তেরেঙ্গা খাওয়া। সারা ঘুমুচ্ছে, আমি একবার বলবো ঘুমুচ্ছে? বল, মদ মাতালো, চরিত্রহীন, তেরেঙ্গা খাওয়া, বাপের সুপুত্র, বাপের তেজ্য পুত্র, পুলিশ কেসে জড়িত, সকল কেসে জর্জরিত। আমি পুলিশ কেসে জড়িত, আমি পুলিশ কেসে জড়িত। চতুর হাতি গেল, তোর বের বুঝতে পিন্ডি মারবি। আর চতুর হাতি গেল, চতুর্থ কি করে তোর বের বুঝতে পিন্ডি মারবি। ঠাকুরমশাই রাগ করছো কেন? আরে বাবা ভুল করেছে, তার জন্য আমি তোমার পায়ে ধরে ক্ষমা চাচ্ছি। ঠিক আছে, আমি তোমার 50 টাকা বেশি দেব।
তবে আয়। ওমা বসে মুতি বল, হ্যাঁ। বল খাবো দাবো, খাবো দাবো, মোটা হবো, মোটা হবো, শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুরের অন্ন ধ্বংস করবো, নমো নমো। বৌদি দেখো না ঠাকুর মশাই কি বলছে। ঠাকুরমশাই এসব কথা কি বলছো? মেয়ে ছেলে বেশি ফ্যাসার করে একদম ঢুকি দেবো, একদম বহুতবার বেশি প্যাটা করে ঢুকি দেবো একদম মাটি ভেতর। তোর বহুত বেশি ঠাকুমার সঙ্গে নচ্ছি, তোর শুধু করে ঢুকি দেবো একদম বেশি। আবার অগ্নি হাত দিচ্ছি, হ্যাঁ আমাকে চিনি না, আমি ভট্টাচার্য বামুন রে। বেশি মেয়ে ছেলে ফকর ফকর হুয়ে 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 তুই হেললি শেখাচ্ছিস আমাকে। বাস্তবে যা হচ্ছে সেটাকে তুলে ধরা হচ্ছে বেশি। হ্যাঁ ও বসে মুতি নে বল। হ্যাঁ, শ্বশুর বাড়ির কথা বাপের বাড়ি, শ্বশুর বাড়ির কথা বাপের বাড়ি, বাপের বাড়ির কথা শ্বশুর বাড়ি, বাপের বাড়ির কথা শ্বশুর বাড়ি, পাচার করি পাচার করে অশান্তি বাঁধাবো, নমো নমো। বৌদি দেখো না আবার কি বলছে। ঠাকুরমশাই এসব উল্টো পাল্টা কথা কেন মনে হচ্ছে? তোর না ঘোষা 2 নম্বর বলে একদম ঢুকি দেবো একদম। তুই কখন থেকে শুধু ফকর ফকর মেয়েছিল, এখন হুয়ে হুয়ে হয়ে বেড়াতে। তোরা যাবারিস ঘর, আমি এই চলে যাচ্ছি। ঠাকুরমশাই তুমি যদি চলে যাও এখনই দুটো জীবনে শেষ হয়ে যাবে। হ্যাঁ বৌদি ঠিক কথা বলে, বৌদি ঠিক কথা বলে। আমি কি তো যার আগে আমি মরবো নাকি? তোরা যাবারিস ঘর, আমি এই চলে যাচ্ছি। ও বৌদি, ঠাকুর জামাই আমার ঘরের লক্ষ্মীকে আমি ঘরে তুলে নেবো বৌদি। সত্যি বলছো? আরে সত্যি বলার কি আছে, তোমাকে আমি ছাড়ছি না, ছাড়বো না। নীল আকাশ, নীল সাগর, দেখো সবাই দেখো, দু চোখ ভরে দেখো, সত্যি হলো স্বপ্ন আমার।